আজ আমাদের চাপড়া ষষ্ঠী, সব জোগাড় করছি, এবার ঘাটে যাব। কই কলার পেটকুন নৌকাগুলো কই? আমাদের নৌকো সাজায় না, আমাদের থালা সাজায়। চাল কুমড়ো না? হ্যাঁ, ঘাটে যাব। চাল কুমড়োর চাকা, ঝিঙের চাকা, শশার চাকা আর আতপ চালের চাকা, এসব করে থালা ওই সাজিয়ে। ঘোষ বাড়ি থেকে তো নৌকা করে, পেটকুন নৌকা। সবাই নৌকা, আমাদের এটা নাই, আমাদের থালায় সাজায়। ঠাম্মা ঘাটে যাব। ঘাটে যাওয়া, জলে নামা হবে না, স্নান করব। ঘাটে যাওয়া জলে নামা হবে না, স্নান করব। সব সাজিয়ে গুছিয়ে নিয়ে যাব। কি উপলক্ষে করা হয় ঠাম্মা এটা? চাপড়া ষষ্ঠী, দুর্গা পূজার আগে কোনো এক রাজার পুকুরে জল উঠেছিল না, সেই পুকুর থেকে সেই গল্প বইতে আছে, আমার অত মনে নেই। গল্প বলবে আবার ঘাটে গিয়ে? হ্যাঁ, ঘাটে গিয়ে গল্প হবে। ঘট পুজোর গল্পটা শুনতে ভালো লাগে। এই পুজোর গল্প আছে, আমি বুঝে গেছি। আমি ঘাটে গিয়ে তোমার যে ছোট ছোট বইয়ের লেখা আমার চোখে পাওয়ার নেই, আমি দেখতেই পারবো না। এখন তো ব্যস্ত আছি। আজকে দাদুর বার্থডে। আগের ছবিটা তুলবি, তাহলেই হবে। আজকে দাদুর বার্থডে। দাদুর বার্থডে, তোমার বরের বার্থডে। হ্যাঁ, শুভকামনা জানা। হ্যাপি বার্থডে। আমি লিখে দিয়েছি ফেসবুকে। সো গাইজ, আমরা তারপর বেরিয়ে পড়লাম চাপড়া ষষ্ঠীর উদ্দেশ্যে। তো মানে সকাল থেকে এতটাই ব্যস্ত ছিলাম যে তোমাদের ইন্ট্রো দেওয়া শুরু হয়নি। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমার চ্যানেলে সবাইকে স্বাগতম এবং চাপড়া ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সবার খুব ভালো কাটুক, মা ষষ্ঠী সবাইকে ভালো রাখুক। তো চলো এখন থেকে ব্লগটা শুরু করা যাক। আর তার আগের ব্লগটা তোমরা দেখেই নিয়েছো, এখনও কেউই আসেনি। আর এই দেখো আমাদের নদীর জল কতটা বেড়ে গেছে। আগে কিন্তু এইখান থেকে ওই মোটামুটি 10 পা থেকে 15 পা হেঁটেই যেতে হতো। আর এখানে আমি বসে আছি আর বলছি আমার মুখ কালো হয়ে যাবে, এত পরিমাণে রোদের তাপ। তবু আমাকে তো ঘাটে স্নান করতেই হবে, আর আমার ঘাটে স্নান না করলে আমার শান্তি হবেই না। তার জন্য আমি রোদকে উপেক্ষা করে চলে এসেছি ঘাটে স্নান করার জন্য। ঘাটের জলটাকে দূর থেকে মনে হচ্ছে অনেক সুন্দর, গিয়ে এক্ষুনি লাফ মেরে স্নান করে আসি, বাট ঘোলা। ওখানে আরও অনেকে এসেছিলো। তো এই নৌকাটা না আমার খুব ভালো লাগছে দেখতে। এটা পাশের বাড়ি একটা ঠাকুমা নিয়ে এসেছিলো। এখানে অনেক ধরনের নৌকা ছিল, কিন্তু আমাদের নৌকা বানানো নেই, তাই আমাদের থালাই করেই সাজিয়ে নিয়ে আসতে হয়। আর এই যে এখানে কিন্তু ছোট ছোট বাচ্চা কাচ্চা সবারই স্নান হয়ে গেছে, আমি এখনও করিনি, আমি সবার শেষে স্নান করেছিলাম। আর ওখানে আমার ঠাকুমা স্নান করছে, ডুব দিয়ে জল তুলে নিয়ে আসবে এবার। এই যে ধীরে সুস্থে আসছে, যেহেতু প্রচণ্ড কাদার, প্রচণ্ড খাল নদীতে। এখানে কাকিও চলে এলো, এই যে বিপুল কাকার বউ। কাকিও নৌকাটা বেশ ভালো করেছে, খুব ভালো বানিয়েছে। এই যে কাকি কিন্তু সবার আগে পুজো করেছে আজকে আমাদের মন্দিরে। প্রত্যেক সোমবারে আগে করে, আমিও আগে করি। আমি আবার ওইখানটাতে চলে গিয়েছিলাম। তো তোমাদের কি মনে হচ্ছে ঘাটটা দেখে? মনে হচ্ছে না এখনই গিয়ে দৌড়ে স্নান করে আসি? হ্যাঁ, আমারও ওখানটায় বসে থেকে ওই ফিলটাই হচ্ছিল যে কখন আমি ঘাটে নামবো, কখন আমি স্নান করব। আর নদীতে নেমে আমার ভয়ও লাগছিল, আবার মজাও লাগছিল, কারণ পা না ডুবে যাচ্ছিল, কারণ উপরে উঠে এসছে জল আর কাদা, ধারে ধারে কাদা হয়ে গেছে। তার জন্য ভয় লাগছিল যে এই বাবা পা যদি পুরো এঁটে যায় কী যে হবে। তো এখানে পুজো করা শুরু হয়ে গেছে, সবাই ফুল টুল অঞ্জলি দেওয়ার জন্য ফুল টুল হাতে নিচ্ছিল। অনেকজনে চলে এসেছে, দেখো আগে অল্প ছিল, এখন পুরো ভিড় হয়ে গেছে জায়গাটা। অ্যাকচুয়ালি এটা নদীর ধারেই করার কথা, কিন্তু জল যেহেতু বেড়েছে আর ওখানে প্রচণ্ড রোদের তাপ, কেউ বসে থাকতে পারবে না। ক্যামেরায় হয়তো রোদটাকে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচণ্ড রোদ, তার জন্য পুজোটা এখানেই করা হচ্ছে। অনেককে এসেছিলো, ঠাম্মা কিন্তু স্নান করে দাঁড়িয়ে আছে, যেহেতু ঘটে জল পড়তে হবে তার জন্য। তারপরে লেগে গেছিলো হড়মড় করে বৃষ্টি। যেই পুজোর অঞ্জলি দেওয়া শেষ হয়েছে, গল্প শুরু হবে, তখনই লেগে গেল বৃষ্টি। গল্প তো হলোই না, এদিকে আমরা বৃষ্টির মধ্যে স্নান করে মজা নিলাম। আর যারা স্নান করে এসেছিলো তারাও তো বৃষ্টিতে ভিজে মজা নিল। জানি না আমার পরে আবার ঠান্ডা লাগবে কি না, লাগলে তো আমার কপালে অশেষ কষ্ট আছে, কারণ কেবলই আমি ঠান্ডা জ্বর থেকে উঠলাম। এখানে দেখো এই কাকিও নেমে পড়লো ঘাটে, একবার নামতে গিয়ে তো উল্টে পড়ে গেছিলো।
জানি না। আর দেখো তোমরা গাইজ নৌকাটা কতটা বড়, বিশাল বড় নৌকা, সামনে থেকে অনেক বড়, ক্যামেরা দূর থেকে করা হয়েছে বলে ছোট লাগছে। আর দেখেছো সামান্য এইটুকু দূরে গিয়েই বুক অব্দি জল, তাহলে আরেকটু গেলে তো পুরো ডুবুন জল হয়ে যাবে। মানে জলটা এতটাই বেড়েছে। আর পাট পচা জলের জন্য তো আমার একটু ঘিন ঘিন করছিল, বাট গায়ে চুলকুনি টুলকুনি কিছুই হয়নি। জলটা খুবই পরিষ্কার, ঘোলা কিন্তু জলটা পরিষ্কার। আর এদিকে আমার মায়েরও স্নান হয়ে গেছে। মা এবার অঞ্জলি দেবার। এই পুচকুটাকে দেখেছো, বৌদির ছেলে, আমার ভাইপো হয়, আমার একটা দাদার ছেলে আর কি। আমি কোলে নিয়েছিলাম তো প্যাঁ প্যাঁ করে কাঁদতে লেগে গেছে। অন্য সময় বাড়ির সামনে থেকে কোলে নিলে কিছু বলে না, কারণ ঘুরতে নিয়ে যায়। বাট আজকে রোদের ভিতরে এসে হয়তো ওর ভালো লাগছিল না, তার জন্য আসতে চাইছিল না, মানে এসে আবার কান্না করছিল, এরকম করছিল। তো বন্ধুরা, তোমরা কারা কারা এই চাপড়া ষষ্ঠীর উপোস করো বা কাদের এই চাপড়া ষষ্ঠী আছে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, আমাকে বেশি বেশি করে কমেন্ট করো, তাহলে তোমাদের কমেন্ট পড়তে আমার বেশ ভালো লাগে। তোমরা আর কিছু নাই করো, কিন্তু কমেন্টটা করো। কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, কমেন্ট দেখতেও আমার খুব ভালো লাগে। মানে একটা নেশা বলতে পারো কমেন্ট পড়া বা কমেন্ট দেখা, একটা আলাদাই ভালো লাগে কমেন্ট পড়তে। তো দেখো এখানে কত সুন্দর করে সাজানো হয়েছে ঘরটাকে, কত কিছু ফল টল দেওয়া হয়েছে। আমি ভাবছি ওইটুকু ঘটের উপর অত চাপ, ঘরটা পড়ে যাচ্ছে না বা কলাগুলো পড়ে যাচ্ছে না, এটা কিন্তু মা ষষ্ঠীর কৃপা। না পড়ছে কলা, না পড়ছে কিছু, ওই একটা দুটো পড়ছিল এরকম, কিন্তু সবাই মিলে যখন একবারে অনেকগুলো ফল দিল না, আমি তো ভেবেছিলাম যা এইবার তো ঘরটা গেল, কিন্তু কিছুই হয়নি। পরে বৃষ্টিতে এসে পড়ে গিয়েছিল। পরোটা, আর এখানে পটলের তরকারি, পটল আলু, আর পিসি করেছিল লুচি ঘুগনি, তো আমি পিসির লুচি ঘুগনিই খেয়েছি। আর এখানে ভাত আছে, লুচি দুটো খেয়েছি আর ভাত খেয়েছি, কারণ ভাত না খেলে আমার জন্য শান্তি হয় না। তো চলো, সারাদিন এতটাই ব্যস্ত যে গোপুসোনাকে দেখানোরও সময় পাইনি। তো চলো গোপুসোনাকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। তো বন্ধুরা, এই যে তোমরা গোপুসোনাকে দেখে নিলে, আমার সকাল সকাল সব পুজো কমপ্লিট। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই গোপুসোনার নাম করে একটা লাইক, কমেন্ট, সময় সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি করে কমেন্ট করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা এবং সাবধানে থেকো।